নবীর বয়স যখন 25 বছর, মনটা বড় বেজার। নবীর চাচা আবু তালিব জিজ্ঞাসা করে, বেটারে আজ তোর মনটা বড় খারাপ? বলে ডাক দিয়ে কয়, চাচা যান, আজকে বেশি বেশি করে মনটা খারাপ, তার কারণ আমি বেকার। বেকার জীবন খুব কঠিন জীবন। এই যুবকরা, ঠিক কিনা? আজকে যুবকদের হাতে ট্যাবলেট উঠে যায়, মদের বোতল উঠে যায়, অস্ত্র উঠে যায়। তার কারণ কোন যুবক চাই না পুলিশের রিমান্ডে যাইতে, কোন যুবক চাই না নিশা ভান করে মাদক দ্রব্য খেয়ে জীবনটা দেউলিয়া করতে, কেউই চায় না। কিন্তু এই দেশে লেখাপড়া আছে রে, চাকরির সংখ্যা কম। এই দেশে ব্যবসা বাণিজ্য আছে, লাভের সংখ্যা কম। এই দেশে একটা বড় ব্যবসা, টাকা থাকলে কোটিপতি হওয়া কোনো ব্যাপার না, সেটা হলো সুদের ব্যবসা। আর একটা ব্যবসা, ঘন ঘন বিয়ে করবা, একটা বিয়ে করবা নাটোরে, আর একটা করবা বরিশালে, আর একটা করবা চিটাগাং। সেখান থেকে 2 লাখ নাও, নাটোর থেকে 2 লাখ নাও। 10টা বিয়ে করতে পারলে এমনি তো 20 লাখ হয়ে যায়। আমাদের দেশের যুবকদেরকে যেন আল্লাহ বেকারত্বের অভিশাপ থেকে বাঁচায়, সবাই বলেন আমিন। এমএ পাস সার্টিফিকেট পকেটে করে বেড়ালে কোনো দাম নাই। মা যদি বলে, বেটারে আমার পরনের শাড়িটা ছিঁড়া, ওই সার্টিফিকেট দেখাইলে কাপড়ের দোকানদার কাপড় দেবে না, তোমাকে রুজি রোজগার করতে হবে। কিন্তু রুজি রোজগার নাই, ছেলেরা যুবকরা বেকার হয়ে গেছে, তাই এত অধপতন। এইবার আমার নবীজির চাচা আবু তালিব বলেন, বেটারে তোর দাদার কাছে আমার ওয়াদা দেওয়া, রক্ত বিক্রি করে হলেও তোকে খাওয়াবো, কিন্তু তোকে কাজ করতে দিব না। বলে যতই খাওয়ান না কেন, বেকার জীবন কিন্তু আসলেই ভালো না। আর আমাদের বাংলাদেশে মেয়ে যদি জিজ্ঞাসা করে ছেলে কি করে, বলে বেকার, খুঁজে বিষ খাইয়ে মরবো, তা ওর মুখ দেখবো না। আর যদি ছেলে নামাজি হয়, তাও আবার আর এক ভয়, ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে একটু দাঁড়িয়ে রেখেছে। মেয়ে যদি কয় কি করে, হুজুর গলায় দড়ি দিয়ে মরবো, কিন্তু এই চাচাকে বিয়ে করবো না, সব দিক দিয়ে ভয়। ভাইরা, এইবার নবীজির চাচা বলতেছেন, চলো যাই দেখি একটা চাকুরির খোঁজে। কোথায় যাবে? হুসাইনের নানা মা খদিজাতুল কুবরা আরব আমিরাতের মধ্যে ধন ভান্ডারের মালিক বানিয়ে দিয়েছিলেন আল্লাহ। হাজির নবীজিকে আর আবু তালেব নবীর চাচাকে দেখে মা খদিজা লাভ দিয়ে উঠেছে, মারহাবা বলেন। একটা কথা বলেন তো, রিকশাওয়ালা যদি কোনো এমপির বাড়িতে যায়, এমপি সাহেব কি লাভ দিয়ে উঠে নাকি? বেটা ভোটের সময় জড়াইয়ে ধরে, রিকশাওয়ালা যদি কয় স্যার আমার গায়ে ঘাম, তোরা তো জানিস নি হাদিস, তোদের গায়ের ঘাম জাহান্নামের আগুন থেকে হারাম। এই কথাটা বিয়েরা ভোটের আগের কথা না পরের কথা? আগের কথা। ভোট নেওয়া হয়ে গেলে কয় গোসলটা করে আয়, ঠিক কিনা? মা খদিজাতুল কুবরা দাঁড়িয়ে গেলেন, বলেন মারহাবা। আবু তালেব বলে, খদিজা গো, আপনি তো সব থেকে আরবের বড় ধরনের ধনী, আমাদের গরিবদেরকে দেখে আপনি লাভ দিয়ে উঠলেন কেন? মা খদিজাতুল কুবরা বলে, আবু তালেব আপনারা গরিব হতে পারেন, ঘরে ভাত না থাকতে পারে গো, কিন্তু আপনাদের বংশ পরিচয় পৃথিবীতে সব থেকে বড়, সেটা হলো কুরাইশ বংশ। এইবার হুসাইনের নানি বসে গেলেন, নাস্তা দিলেন। হুসাইনের নানি জিজ্ঞাসা করে, আপনাদের ব্যাপারটা কি? নবীর চাচা বলে, খদিজা এটা আমার ভাতিজা মিথ্যা জানে না। সুবহানাল্লাহ বলেন, মিথ্যা?
বাজে কথা বোঝে না, হাসে তাও দাঁতের সামনের আগা দুটো দেখা যায়। সে যেন সর্বক্ষণ কি চিন্তা করে, সে সর্বক্ষণ চিন্তা করে লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে কেন এসেছেন? বলে আমি এসেছি, আমার ভাতিজা একটা চাকুরি দরকার, বেকার। মা খদিজাতুল কুবরা বলেন, সর্বনাশ হয়ে গেল, আমার দরবারে তো কোনো চাকরি নাই। একটা চাকরি আছে যা আপনার বংশের জন্য মানায় না। বলে সেটা কি চাকরি? আজ কয়েকদিন ধরে আমাদের ছাগল চড়ানোর রাখালটা আসে না, ছাগলগুলো নিয়ে খুব বিপদে আসি। কিন্তু আপনি আবু তালেব চাইলেও এই চাকরি আপনার ভাতিজাকে দিব না, তার কারণ আপনারা পৃথিবীর মধ্যে উচ্চ বংশ। তবে এক কাজ করেন, কি নলেজে থাকলো, আমার ব্রেনের মধ্যে থাকলো, যদি কোনো চাকরি ফাঁকা হয় আপনার ভাতিজাকে দিব। আবু তালেব চলে যাচ্ছেন নবীজি চাচার পিছে পিছে। নবীজি কয়, চাচা একটা কথা বলবো। বলে কি কথা রে বেটা? চাচা গো, আমি কিন্তু ছাগল চড়ানোর চাকরিটা পছন্দ করি। বলছে, তুই যে ছাগল চড়ানোর পছন্দ করিস রে বাবু, তুই তো এর আগে কোনোদিন ছাগল চড়াইস নাই, এ কথা বলছিস কেন? বলে ছাগলগুলো ময়দান মাঠে চড়বে, আর আমি একা একা আমার মওলাকে নিয়ে ব্যস্ত থাকবো, আমার মওলাকে নিয়ে ভাবার সুযোগটা এই চাকুরির মধ্যে বেশি হবে। না আব্বা, হবে না, এ চাকরি দেওয়া যায় না, ছাগল চড়ানোর চাকরি। নবীজি কত বড় দরদি নবী, কত বড় নেতা, কত বড় নেতৃত্ববান মানুষ, ডাক দিয়ে কয়, চাচা যান, কোন কাজকে জীবনে খাটো মনে করা ঠিক না। সুবহানাল্লাহ বলেন। কত বড় মহামানবের কথা যে চাচা, কোন কাজকে খাটো দেখা ঠিক না। আমার এই বাংলার জমিনে এমনও ছেলে আছে, বাপের 20 বিঘা জমি আছে, জীবনে কোনোদিন বাপের জমিন একটা কুদাই ধরবে না, কামলাদের পিছনে ডিউটি করবে না, কিন্তু সৌদি আরবে গিয়ে বাথরুম পরিষ্কার করতে রাজি আছে। আছে না? সৌদি আরবে মেথরের কাজ করে, আর আসার দিনে প্যান্ট শার্ট পরে আসে। জিজ্ঞেস করি কি করেন? বলে আমি ওই দেশের ব্যাংকের ম্যানেজার। সোনার বাংলাদেশ, 1 বিঘা জমিনের মধ্যে সোনা পোতা আছে, যদি পরিশ্রম দেওয়া যায়। নবীজি ডাক দিয়ে কয়, কাজকে খাটো দেখা ঠিক না। নবীজির চাচা এসে বলছে যে আমার ভাতিজা বলতেছে ছাগল চড়ানোর চাকরিটা দেন। মা খদিজাতুল কুবরা কয়, এই ছেলে, এই তুমি এক কাজ করো। বলে কি? আমি তো বলছি তোমাকে চাকরি দেব, তুমি ওই কুরাইশ বংশের ছেলে ছাগল চড়াইতে যাবা কেন? আপনি ধনী হতে পারেন, ভালো করে বুঝে দেখেন, পৃথিবীর কোন কাজকে খাটো দেখা ঠিক না। মা খদিজাতুল কুবরা ব্যবসা করে, বিজনেসম্যান, ওনার কথাটা পছন্দ হয়েছে। আসলে তো ছেলেটার একটা নীতি আছে। কিছু মনে কইর না, তোমাকে আমি পোস্টিং দিয়ে দিব, তোমাকে আবার অন্য পোস্টে দিব। তোমার কথাটা আমার খুশি লাগলো, ছাগল চড়ানোর চাকরি দিয়ে দিলাম। হুসাইনের ইতিহাস শোনার আগে হুসাইনের নানা, মা, বাবা সবার ইতিহাস টুকটাক করে বললে অসুবিধা হবে নাকি? লেট হলে অসুবিধা হবে নাকি? ভাইরা, এইবার নবীজি বিশ্ব নেতা, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন নবী, ছাগল চড়ানোর রাখাল হয়ে গেলে। ছাগলগুলো চড়ায়। 10 দিন যেতে না যেতে ছাগলের চেহারা, স্বাস্থ্য ভালো হয়ে গেল। যেসব লেডিস ছাগলের পালানে দুধ ছিল না, দুধ ভর্তি হয়ে গেল। কর্মচারী যদি ভালো কাজ করে, বাড়িওয়ালা কয় 1 গিলাস দুধ দিস।
একটু মাছের চাকাটা দিস। আর কর্মচারী যদি সিটারি করে বাড়িওয়ালা কয় শুকনা মরিচ ছাড়া কাঁচা মরিচ দিবি না, ঠিক কিনা? ও পাকা সিটার। ছাগলগুলো দেখে মা খদিজাতুল কুবরা কয় আসলে কুরাইশ বংশের ছেলেরা আসলেই ফাঁকিবাজ না, আল্লাহ তো কোরআনে বলেছেন, ঠিক কিনা? আর আগের ছাগল চলানো রাখালটা এত বড় সিটার, ছাগলগুলো জীবনটা শেষ হয়ে গেছে। মা খদিজাতুল কুবরা চিন্তা করেন, চিন্তার মধ্যে ক্ষমতাকার, ছাগল চড়াচ্ছেন ক্ষমতাকার, ওই বাড়িতে যে রাখাল বেশে ঢুকালেন ক্ষমতাকার, ইচ্ছা কার? মা খদিজাতুল কুবরা চিন্তা করেন যত ভালোভাবেই খাওয়াক 10 দিন যেতে না যেতেই ছাগলের এত উন্নতি কেমনে খাওয়ায় আমি একটু দেখতে চাই। দালানের ছাদে উঠে দেখতেছে, আহারে এত সুন্দর ভালো রাখাল পৃথিবীতে হয় না, দেখি তো কেমনে খাওয়ায়। নবীজি পাহাড়ের সাথে পিঠটা লাগিয়ে ঘুমিয়ে আসেন, ছাগলগুলো যার যার মতো খেয়ে বেড়াচ্ছে। মা খদিজাতুল কুবরা দালালের ছাদের থেকে দেখে পাহাড়ের মধ্যে থেকে বড় 2টা সাপ এসে নবীজিকে ফনা দিয়ে বাতাস দেয়। ফনা দিয়ে কি দেয়? আর আমাদেরকে কি দেয়? কামড় দিলেই হাসপাতালে যাওয়ার আগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাঙালি হুজুর সাপের কামড়ে মরে গেছে। আর আমার নবীজিকে কি দেয়? মা খদিজাতুল কুবরা তার কর্মচারীদের 10-12 জন লোককে বলল, লাঠি নিয়ে যাও, কুরাইশ বংশের ছেলেটা খুব ভালো সাপে কামড়ে খেয়ে ফেললো। যাই দেখে নবীজি ঘুমায় আছে, সাপ নাই। বলে, ও রাখাল ভাই। কি ভাই? আরে মৌলার কেরামতি। ও রাখাল ভাই, আপনাকে সাপে কামড়াইছে নাকি? বলে, আর ঝোড় নাই, জঙ্গল নাই, সাপ সাপ পাবি করে। সবাই এসে বলল, খদিজা ভুল দেখেছেন। এই যে দেখছেন এটার মালিক কে? খদিজাকে সাপ দেখাচ্ছেন, এটার মালিক কে? ও খদিজা, আপনি ভুল দেখেছেন, কোন সাপ নাই। মা খদিজাতুল কুবরা কয়, আমি 2টা সাপ দেখলাম, আর এরা কয় কোন সাপ নয়, ব্যাপারটা কি? আবার দুপুর বেলায় উঠেছেন, দুপুর বেলায় উঠে দেখে আল্লাহ তাআলা এক টুকরা মেঘকে বলে দিয়েছে, মেঘ রে, আমার হাবিব মরুভূমির ছাগলের রাখাল হয়েছে। সূর্যের তাপে যদি আরবের মাটি ফেটে চৌচির হয়ে যায়, সাবধান, আমার হাবিবের গায়ে যেন রৌদ্রের ছটাও না লাগে। নবীজি যেই জায়গায় যায় ওই জায়গায় ছাতার মতো একটা মেঘ পিছে পিছে যায়। মারহাবা বলেন। পিছে পিছে যায়। মা খদিজাতুল কুবরা চিন্তা করেন, ব্যাপার কি? সব জায়গায় রোদ আছে, ওনার গায়ে রোদ নাই কেন? মা খদিজাতুল কুবরা কয়, প্রত্যেকটা মানুষের জীবনে ছায়া আছে, কিন্তু আমার রাখালের ছায়া নাই, কায়া আছে। কারণটা কি? বিকাল বেলায় আবার দালানের ছাদে উঠেছে। দালানের ছাদে উঠে দেখে মরুভূমির ভিতর একটা কুয়া, 70-72 হাত দড়ি লাগে কুয়ায় পানি তুলতে। আর আমার আপনার নবী কুয়ার পার্শ্বে যাওয়ার সাথে সাথে বালতি নামায়ে দেয়। আমার নবীর ইজ্জতে ওই গভীর কুয়ার পানি উঠে নবীর বালতি ভরে যায়। এই হুজুর আর আমি হুজুর, দুইজন যদি কই ভাই তুইও বুড়া আমিও বুড়া, চল যাই মাঠে ছাগল চড়াই গে। আর 50টা ছাগল আর আমার 50টা, কত হইল? 100টা ছাগলকে যদি পানি খাওয়া। ইয়াসিন, সূরা ইয়াসিন পড়ে যদি আমরা 2 হুজুর বালতির পানি যদি সূরা ইয়াসিন পড়ে ফুঁক দেই, তারপরেও ছাগল মাথার মধ্যে পা, ঠেঙ্গের মধ্যে মাথা দিয়ে বালতির পানি ফেলায় দিবে কিনা?
বাবা, বাবাজি মনে রাইখো গো, মনে রাইখো। শুনতেছেন তো নাকি? খুব খেয়ালের সাথে শোনেন ভাইরা। জীব জানোয়ারের ভিতরে ছাগলের মতন বেয়াদবার পৃথিবীতে নাই। যারা ছাগল পুষেছে জিজ্ঞাসা করেন, ছাগলের ঘরে বাদ দিয়ে বাড়িওয়ালার বিছানার পূজায় শুয়ে আছে। ছাগল কি পেশাবখানা চিনে? বাড়িওয়ালার বিছানার উপর পেশাব করতে চলে গেছে। ছাগলকে দিবেন ঘাস, ছাগল না খেয়ে চাবাবে বাড়িওয়ালার কাপড়। এখানে ছাগল জাতি এরকম। সেই ছাগল একটা করে লাইন দিয়েছে, পানি খায় আর গিয়ে দাঁড়ায়, আর একটা পানি খায় আর গিয়ে দাঁড়ায়। হুসাইনের নানি মা খদিজাতুল কুবরা চিন্তা করে, এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। ছাগল যাকে সম্মান দেয়, সাপে যাকে বাতাস দেয়, মেঘে যাকে ছায়া দেয়, এটা সাধারণ মানুষ হতে পারে না। আমার মা বোনেরা, বাংলাদেশে কিছু মেয়েরা আছে স্টার জালসা সম্পর্কে পারদর্শী। কোন সিরিয়াল কবে আসে সব তাদের ঠোঁটের আগায়। আর মা খদিজাতুল কুবরা তৌরাত, জবুর, ইনজিল তিনখানা কিতাবের পারদর্শী ছিলেন। মারহাবা বলা লাগে। তিনখানা কিতাব পড়ে তিনি বুঝতে পারলেন নিঃসন্দেহে এটা আখিরি পয়গম্বর। তাতে কোনো, বাকিটুকু আপনারা বলেন, তাতে কোনো আখিরি পয়গম্বর। তৌরাত, জবুর, ইনজিল কিতাব খুলে খুলে দেখে হাসি কেমন হবে মিলে গেল, নাক কেমন হবে মিলে গেল, ভুরু কেমন হবে মিলে গেল, ঠোঁট কেমন হবে মিলে গেল। সব যখন মিলে গেল, সকালবেলায় ক্যাশিয়ার, ম্যানেজার, সুপারভাইজার সবাইকে ডাকলো। বলি এত সকালে তো আমাদের মালিক ডাকে না, আজ মনে হয় আমাদের প্রমোশন হবে, বেতন মনে হয় বাড়াবে। বলে ম্যাডাম কেন ডেকেছেন বলেন? বলে শোনো ম্যানেজার, শোনো ক্যাশিয়ার, শোনো সুপারভাইজার, আমার সকল ব্যবসার নতুন ম্যানেজার আমাদের রাখাল আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বানিয়ে দিলাম। ম্যানেজার কয় ছাগল চড়ানোর রাখাল যদি ম্যানেজার হয় তাই তো আমাকে মালিক বানাইতে হবে। ক্যাশিয়ার কয় দুদিন ছাগল চড়াতে চড়াতে রাখালের কথাই উঠতে বসতে হবে। মানি না ম্যানেজার। ম্যানেজার বলো আমিও মানি না, সুপারভাইজার বলে আমিও মানি না। মা খদিজাতুল কুবরা বলছে তাড়াতাড়ি রাস্তা মাপ, তোরা মানলি না মানলি আমি খদিজার যাইও না, আসেও না। নবীজি ডাক দিয়ে কয় ও খদিজা, দীর্ঘদিনের ব্যবসা, কোটি কোটি টাকার মালিক আপনি, খবরদার আমার মতন রাখালকে ম্যানেজার বানিয়ে ব্যবসাটা শেষ কইরেন না। মা খদিজাতুল কুবরা বলে আপনি খবরদার আমাকে অন্য কোনো কথায় ভুলাবেন না, আপনি আমার সকল কিছুর ম্যানেজার, তাতে কোনো সন্দেহ না। হরতাল মরতাল আমি সামলাবো, চুপ থাকেন তো। রাত্রে বেডরুমে ডেকেছে, মারহাবা বলেন। আগে, এখন তো আমরা টাকা রাখি পকেটে, মানি ব্যাগে। আগে যারা ব্যবসা ট্যাবসা করতো দর্জি দিয়ে বানাইতো কি যেন তুড়া, এক তুড়া টাকা মা খদিজাতুল কুবরা হুসাইনের নানা, মারহাবা কোন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাজাই বেঁধে দিয়ে বলছে ম্যানেজার সাহেব, আমি আপনাকে অনুরোধ করছি 90 দিনের জন্য আপনি সামদেশে ব্যবসায় চলে যান, ওই জায়গায় ব্যবসায় নেতৃত্ব দেন, আমি এই সব বেয়াদবকে সামলাচ্ছি। মা খদিজাতুল কুবরা নতুন ম্যানেজার বানিয়ে 1 তোড়া টাকা মাজাই বেঁধে দিয়ে সামদেশে পাঠিয়ে দিলেন। সঙ্গে একজন সিআইডি পাঠালেন, তোমার বেতন আমি ডবল দিব, এই ছেলে কোথায় কি করে সবগুলো তোমার কাজ হলো লিস্ট করা। ম্যানেজার সিআইডি কয় চুরি চারটা আমি করতেও পারে তাই না? বলে দেখ বেটা,
চুরি চারটাবি না, ও রাস্তায় কোথায় কার সাথে কি কথা বলে এইগুলো ঠিক আছে। নবীজি উটের পিঠে উঠে রওনা দিলেন। বড় বড় পাথরের দেশ আরব দেশ, এক পাথর আর এক পাথরকে ডাক দিয়ে কয় সরে যা, রহমাতাল লিল আলামিন নবী আসতেছে, সরে যা। গাছ নিচু হয়ে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবগুলো লিস্ট করে সিআইডি। কতদিনের জন্য পাঠালেন? ম্যানেজারের বউ কয় বেশ কিছুদিন কাজে যাও না, কারণটা কি? বলে আমি জীবনে ওই দরবারে চাকরি করব না। বলে কেন? বলে রাখালকে ম্যানেজার বানাইছে। বলছে উনি মালিক রাখালকে ম্যানেজার বানাক আর ওনার বাড়ির ঝাড়ুদারকে ম্যানেজার বানাক, তোমার কি? বলে আমি কি রাখালকে ম্যানেজার হিসাবে মানব? ম্যানেজারের বউ বলতেছে আগামী কালকে যদি কাজে না যাও তোমাকেও স্বামী বলে মানব না। ক্যাশিয়ারের বউ কয় কাজে যাও না কেন? বলে রাখালকে আমি ম্যানেজার মানব না। বলে কাল যদি কাজে না যাও তোমাকেও আমি তালাক দিতে রেডি আছি। আমার নবীকে যারা মানে না তার ঘরে বাইরে আগুন ধরেই থাকে, জোরে বলেন ঠিক কিনা? এইবার বাবাজিরা, ম্যানেজার ক্যাশিয়ার সবাই এসে বলছে আমাদের চাকরিতে বহাল রাখেন। মা খদিজাতুল কুবরা কয় তোমরা যে আসবা তা আমি জানি, তোমরা কি আসলে এই চাকরি করবা? বলে হ্যাঁ। যদি চাকরি করো এই জায়গায় সিগনেচার করো। বলে কি লিখেছেন? মা খদিজাতুল কুবরা লিখেছে চাকরি যতদিন করবা আমার ম্যানেজারের বিরুদ্ধে বলতে পারবা না। মরুভূমির মাঠে যদি আমার ম্যানেজারের বিরুদ্ধে কোন রকম সমালোচনা করো চাকরি তো যাবেই, আবার যত বছর বেতন তুলেছ সব বেতন দিয়ে তোমাদেরকে তাড়াইয়ে দেব। সই কর। এমন ভাবে সই করাই নিয়েছে আমার নবীর বিরুদ্ধে বলা যাবে নাকি আর? এইবার কত দিনের জন্য গেছেন? 89 দিনের দিনে মা খদিজাতুল কুবরা দালানের ছাদে দাস দাসী নিয়ে কয় ও দাসীরা বলো তো আমার ম্যানেজারটা কেমন বলে ভালো, চাল চলন কেমন বলে ভালো, কথাবার্তা কেমন বলে ভালো। আমার কথা একটা শোনো, আমার ম্যানেজার যদি আসে সঙ্গে সঙ্গে তোমাদের পেট ভরে মিষ্টি খাওয়াবো। 90 দিনের দিনে উঠছে। 90 দিনের দিনে উঠে মা খদিজাতুল কুবরা দাস দাসীকে বলে আজ যদি আমার ম্যানেজার আসে তোমাদের ইচ্ছা মতন মিষ্টি খাবা। দাস দাসী কয় বহুদিন মিষ্টি খাই নাই, আজকে যদি আসতো একটু আত্মা ভরে মিষ্টি খেতাম। বলার সাথে সাথে মা খদিজাতুল কুবরা টাকা বের করে দিল, মিষ্টি নিয়ে আসো। বলে আগে আসুক। বলে আসতেছে। সুবহানাল্লাহ। দাস দাসীরা বলে ও গো খদিজা আপনিও যেখানে আমরাও সেখানে, আমরা দেখলাম না আপনি দেখলেন কেমনে? কেমনে আসতেছে? মা খদিজাতুল কুবরা বলেন সামদেশের দিকে তাকারে দাসীরা, ছাতার মতন একটা মেঘ ভাসতে ভাসতে আসতেছে, ওই মেঘের নিচে আমাদের নতুন ম্যানেজার আছে। বলছে তাই তো, একটা মেঘ ভাসতে ভাসতে আসতেছে। নবী হাজির হয়ে গেলেন। মারহাবা কোন? আমার নতুন ম্যানেজার কাগজপত্র জমা দিলেন। কয় মাসের ব্যবসা? 90 দিনের ব্যবসা। কাগজপত্র জমা দিয়ে দেখেন আজীবন যা ম্যানেজার লাভ করেছে 90 দিনে নতুন ম্যানেজার তার থেকে 1000 গুণ বেশি লাভ করেছে। মা খদিজাতুল কুবরা খুশি না বেজার? মা খদিজাতুল কুবরা কয় শোন, কুরাইশ বংশের ছেলে আজীবন যা ম্যানেজার করেছে পাকা চোর। এই দেখ ও দাসীরা রে, নতুন ম্যানেজারকে বলে আইসো যতদিন আমার দরবারে তার চাকরি আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ম্যানেজারের কোনো হিসাব আমি খদিজা নিব না। নিবেন না? বলে না। দেখেন এত ভালো না। বলে তোরা ঝাড়ুদার, তোরা কি বুঝবি, আমি মালিক। যা যাই বলতেছে ম্যানেজার গো
আপনি এমন এক ভাগ্যবান ম্যানেজার, 12 বছর ঝাড়ুদারি থাকলাম আর আপনি আস্তে আস্তে ম্যানেজার হয়ে গেলেন। এইবার আমাদের মালিক বলেছে আপনার কোনো হিসাব লাগবে না। নবী খুশি না বেজার? নবী, বাংলাদেশ সরকার যদি বলে সোনালী ব্যাংকের ম্যানেজারের কোনো হিসাব লাগবে না, যা ইচ্ছা তাই করুক, খুশি না বেজার? খুশি মানে কি? আজকে বাংলার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যদি বলে কালকে ওই সোনালী ব্যাংকের ম্যানেজার 10টা গরু জবাই করে খাওয়াবে, 6 মাসের ভিতরে ব্যাংকের টাকার বাক্স থাকবে না, আমরা সব চোরের পাহাড়। আর আমার নবীকে বলতেছে তোমার কোনো হিসাব লাগবে না। আমার নবী মুখটা বেজার করে বলতেছে দাসীরা তাড়াতাড়ি খদিজাকে বলো যদি হিসাব না নেয় আমি চাকরি ইস্তফা দিব, ছেড়ে দিব। দাসী কয় এমন সুযোগ কার কপালে আছে? বলে আমার কোনো সুযোগ দরকার নাই, একদিন আমি অবসর হব, নতুন ম্যানেজার হবে, সেই ম্যানেজার হয়তো বলবে আব্দুল্লাহর ছেলে 10টা টাকা মেরেছে, আমি আমার মা আর আমার বাবার জীবনে কলঙ্ক করতে রাজি না, আর আমি মিথ্যা কথা নিজেও বুঝি না। হিসাব নিয়ে নিল। হিসাব নেওয়ার পরে চাকরিতে বহাল। সারা রাত মা খদিজাতুল কুবরা দাসী নিয়ে ঘুমায় না। কেন ঘুমায় না? নতুন প্রেমের আলামত। দেখবেন যেসব যুবক নতুন প্রেম করেছে, দেখবেন সারা রাত ওর মা কয় কি ওরম করছিস কেন, ঘুমা। মশা না রে, ওর বান্ধবীতে ঠুকা মারে। জোরে বলেন ঠিক কিনা? বান্ধবীতে ঠুকা মারে না। নতুন প্রেম যারা করে হাতের সাথে লেখা থাকে, দেওয়ালের সাথে লেখা, বইয়ের সাথে লেখা, ডায়েরির সাথে লেখা, কবিতা লিখতেছে যেদিন তোমায় দেখেছি। আহা, প্রেমের ভাব কি! মনে ছবি এঁকেছি তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। যুবকদের মুখে হাসি ফিরেছে। ওই যে দাদা ছিল কোনে রে, দাঁড়া, ওই প্রেম না। নতুন প্রেম যখন হয় সেখানেই লেখে, ওই নামটা শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, ঠিক কিনা? আমি মা আয়েশা সিদ্দিকার ওয়াজ করে যাচ্ছি, গাড়িতে উঠছি, এক যুবক ছেলে কয় হুজুর 10টা টাকা নেন, রাস্তায় চা খাইন। তুমি কি করো বলে আমি ভার্সিটিতে পড়ি, আমি ছাত্র জীবনে, তুমি 10টা টাকা তুমি আমাকে দিচ্ছ। বলে হুজুর আজকে যে ওয়াজ করেছেন আমার কলিজা কেন্দে গেছে। বলে কেন? আপনি আয়েশা সিদ্দিকার ওয়াজ করেছেন। হুজুর গো, টাকা তো আর এমনি দিচ্ছি না, আমি একটা মেয়ের সাথে প্রেম করেছি, তার নাম হলো আয়েশা। আপনি যখন আয়েশা বলে টান দেন তখন আমার বুকটা ফেটে যায়। তো প্রেমের ভাব তো এইটাই নাকি? জোরে বলেন ঠিক কিনা? এইবার মা খদিজাতুল কুবরা দাসী নিয়ে সারা রাত ঘুমায় না। মোহাম্মদ কেমন, চাল চলন কেমন, চরিত্র কেমন, নীতি কেমন, সব জিজ্ঞাসা করে। দাসীরা বলে খদিজা আপনি কি আমাদের ম্যানেজারের প্রেমে পড়েছেন নাকি? জোরে বলেন মারহাবা। আপনি কি আমাদের ম্যানেজারের প্রেমে পড়েছেন নাকি? বলে হ্যাঁ, আমি ম্যানেজারের প্রেমে পড়ে গেছি রে। উনি কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবীর প্রেমে পড়তে আল্লাহ নিজে ডাইরেক্ট ওনার পাক জবানে হুকুম দিয়েছেন। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। মা খদিজা তো ভুল করে নাই। ভুল করেছে নাকি? দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খদিজা, জীবন যৌবন
করিলেন অর্পণ দয়ার নবী নূরের নবী গো তুমি নবী আমার জীবনের জীবন রহমাতাল লিল আলামিন তুমি উম্মতের জাবিন। মা খদিজাতুল কুবরা এমন প্রেমে আটকায়া গেছেন, দাস দাসীকে ডেকে বলছে, দাস দাসীরা রে, আমি যে আর সইতে পারি না, তৌরাত জবুর ইনজিল কিতাব পড়ে আমি উনার প্রেমের পাগল পারা হয়ে গেছি। তাড়াতাড়ি যাও, তোমরা এখনই প্রস্তাব নিয়ে যাও, আমি মোহাম্মদকে বিয়ে করতে চাই। গেছে নবী কয় কি? বলে ভাই আপনার বিশাল ভাগ্য। কিসের? বলে ভাইজান আমরা দাসী থাকলাম, আপনি ম্যানেজার হয়ে গেলেন, আজ একটা সুখবর। বলে কি? আমাদের মালিক খদিজা আপনাকে বিয়ে করতে চায়। কি করতে চায়? আমি গরিব আর উনি ধনী, আর কি মারে, তাই না? যা তোর থাকলো টুপলা টাপলি, চাকরি ছেড়ে দিয়ে চলে গেছেন। নবীর চাচা আবু তালেব জিজ্ঞাসা করে, বেটারে চাকরি থেকে চলে আসলি মনটা খারাপ কেন? বলে চাচা মেয়েটা সুবিধার না। বলে কেন? আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। নবীর চাচা বলে, এটা কোন ধরনের বাজে কথা বলিস? তোর বয়স 40 আর ওর বয়স, তোর বয়স 25 আর ওর বয়স, এই বয়সে তো হয় না। বলে চাচা আমি কি মিথ্যা বলছি? বলে তুমি তো মিথ্যা বলো না বেটা, এটা তো আমি বিশ্বাস করি। থাক দরকার নাই, আমি যতদিন জীবিত আছি চাকরির প্রয়োজন নাই, তুমি তোমার ভাবে স্বাধীন মতো ঘোরো। একদিন দুদিন যেতে না যেতে নবীর আবু তালিবের দরজায় মা খদিজাতুল কুবরা হাজির হয়ে যায়। লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে একটু চিৎকার করে করে পড়েন, আল্লাহ কত সুন্দর ব্যবস্থা করে দিলেন। বৃষ্টিকে ঠেকায়ে জান্নাতের বাগানকে কবুল করলেন। আর এই জান্নাতের বাগানে বসে একটু দুরূদ শরীফ পড়তে আমাদের কৃপণতা কেন? আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা মুহাব্বতের সাথে ওয়ালা আলিস মা। হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের ওই জেলখানায়। মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা, সবাই সাল্লি ওয়ালা আলিস। অহংকার হলো পতনের, জোরে বলেন, অহংকার আসলে বাদশা ধ্বংস হয়ে যায়, রাজা ধ্বংস হয়ে যায়, বক্তাও ধ্বংস হয়ে যায়। কিছু কিছু বক্তা ইউটিউবে দেখি বলে 50 কোটি টাকা চ্যালেঞ্জ, আইসো আমার সাথে, এরকম বলে কিনা? যদি 50 কোটি টাকার চ্যালেঞ্জ করে তাহলে টাকার অহংকার হলো কিনা? যদি কেউ বলে আয় কতটুকু জ্ঞান আছে দেখি তোর, আমার সামনে আয়, এটা হলো জ্ঞানের অহংকার। জোরে বলেন ঠিক কিনা? এখানে অহংকার দরকার নাই, ফুটানি দরকার নাই। এখানে আজকের প্রধান অতিথি মোহাম্মদ মিয়া আলকামা সিদ্দিকী পীর কেবলা, জোরে কোন মারহাবা। ওনার একটু দোয়া নিবেন, আল্লাহর ওলির আওলাদ যে জায়গা দিয়ে যায় ওই জায়গা দিয়ে রহমত আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ওয়াজ তো কম হইল না, আমি কারোর বিরুদ্ধে বলিছি নাকি? বিরুদ্ধে কার বিরুদ্ধে বলবো? যে দুরুদ পড়ে না সেও তো কলেমা পড়িছে, যে মিলাদ পড়ে না সেও তো কলেমা পড়িছে। জোরে বলেন ঠিক কিনা?
মুসলমান হয়ে মুসলমানের আমার বিরুদ্ধে তো অনেকে বলে যে বাঙালি হুজুর কিছু জানে না, কটা লালন গীতি ছাড়া। কথা বুঝতে পারছেন? কত ডিজাইনের কথা শুনি আমি, কোনো কথা শুনিও না, এক কান্দি শুনি আর এক কান্দি বের করে দিই। তার কারণ তুমি যদি ফতুয়া দাও বাঙালি হুজুর অলি, তোমার ফতুয়াতে অলি হবে না। আমি আল্লাহ যাহা বানাইছেন আমি তাহা। এমন কুষ্টিয়া জেলায় মাওলানা আছে, মিলাদের দাওয়াত জুটে না। আর আমার 2021 সাল বুক চলতেছে শেষের দিকে প্রায়। আমি যদি মনে করি কি আমি হনুরে, সঙ্গে সঙ্গে আল্লাহ এই অহংকারের কারণে গলা নষ্ট করে দিবে, চেহারা নষ্ট করে দিবে। ওয়াজে দাওয়া তো দূরের কথা, চার দোকানে বসলে চার দোকানওয়ালাও বলবে চাচা সরে যান, আর হুজুরও বলে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ওখানে বিএনপির একজন মন্ত্রী ছিলেন আহসানুল হক কসামুল্লাহ, উনি মারা গেছেন, আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করেন, সবাই বলেন আমিন। ওই মন্ত্রীর বাসায় একদিন আমি বলছি, চাচা তুমি মন্ত্রী আসো তাই নারায়ে তাকবীর আছে, মন্ত্রী নাই নারায়ে তাকবীর শেষ। আর আমি বাঙালি হুজুর, মৃত্যুর একদিন আগ পর্যন্ত মানুষ বলবে নারায়ে তাকবীর। এটা শুধু এলেমের অহংকার। জোরে বলেন মারহাবা। কোন সময় আল্লাহ কোন ঘটনা ঘটায়, খবরদার অহংকার করা যাবে না। যে কোনো সময় অহংকারে কি আসবে? পতন আসবে। কি আসবে? এই দিক ওদিকে কথা আসতেছে, কিন্তু কোন কথাই আমি যাচ্ছি না। যুবকদের কথা হলো হাসান হুসাইনের কারবালার কাহিনী শোনা। বক্তার ব্রেন বহু চ্যানেল ধরে, তবে মনে রাখেন বক্তা আবার ওই জায়গায় আসে। নবীজির চাচার বাড়িতে হাজির। নবীজির চাচা বলছে, আপনি আমার ঘরের বেড়া নাই আর আপনি আরবের ধনী, কি ব্যাপার? বলে আমি আমাকে একটু ভিক্ষা দেন। সুবহানাল্লাহ। আসলে তুমি বাদশাহ হয়ে মারহাবা বলেন, রহমাতাল লিল আলামিন। দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। ইয়া মুহাম্মদ জগত জ্বালা, কমলিওয়ালা তোমারই নাম। আমার নবী রে গরিব নয়, আমার নবী হলেন বাদশার বাদশাহ। শুধু তাই না, নিখিল দরুদ পড়িল এ নাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন পরিয়ার ফেরেশতা তামাম সালাম জানাই নবীর পায়। আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবাজির আমরা নবীর পক্ষে না বিপক্ষে? মা খদিজাতুল কুবরা ওই গরিবের ঘরে যাই, আরবের মতন ধনী লোক বলতেছে আমাকে ভিক্ষা দেন। নবীর চাচা ডাক দিয়ে কই, খদিজা আপনি তো আরবের মানুষকে ভিক্ষা দেন, আমার ঘরে আমরা তো ঘরের বেড়া নাই, গরিব, আপনি আবার আমার কাছে ভিক্ষা চাচ্ছেন। বলে আপনার কাছে ভিক্ষা দেওয়ার মতো আছে? বলে কি চান বলেন তো? আবু তালেব, যদি আপনি আপনার এই উঠানটা ঝাড়ু দেওয়ার জন্যও রাখেন গো, তারপরেও তাড়াইয়ে দিবেন না। আপনার ভাতিজাকে আমার বিয়ে করার বড় শখ। দেখে নবীর মজেজা, ভাগ্যবতী মা খদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। চিল্লায়ে বলেন মারহাবা। মহিলা প্যান্ডেল আছে নাকি? মহিলারা আছে? মাসাসিরা শুনে থাকো, ওয়াজের দিকে খেয়াল করো। নবীজির চাচা কয়, সুযোগ সব সময় আসে না, বিয়েটা হইলে আমরা কোটিপতি। যাই বলছে, আব্বা নাকি? তোমার তো আব্বা নাই না, মা নাই না, দাদা নাই না, আমি তো তোমার গার্জিয়ান। বলে হ্যাঁ, আপনি আমার এখন মুরব্বী, তাহলে আমি যখন মুরব্বী হব আমার একটা কথা রাখতে হবে। বলে কি?
আমাদের এই গরিব দরজায় ধনী খদিজাতুল কুবরা হাজির হয়েছে, জোড়হাত করে বলতেছে, যদি আপনার উঠানটা ঝাড়ু দেওয়ার জন্যও রাখেন, আমি খদিজা রাজি, আপনার ভাতিজার সঙ্গে বিয়ে দেন। আব্বারে, জীবনে কষ্টটা দূর হবে, সুযোগ সব সময় আসে না, তুই একটু বিয়ে কর, আমরা কিছু টাকাওয়ালা হয়ে যাই। নবী মুস্কি হাসি দিয়ে কয়, চাচাজি দেখা যাক। কিছুক্ষণ চুপ করে থেকে বলতেছে, আমি তোমার সম্মান করতে রাজি, তোমার সম্মানে আমি বিয়ে করতে রাজি, কিন্তু খদিজাকে বলো আমার 3টা শর্ত মানতে হবে, তা না হলে আমি বিয়ে করব না। বলছে, আব্বা তুমি চিন্তা করো না, তুমি খালি রাজি হও, 40 বছর বয়স তো, তাতে কি হয়েছে, পরে আবার তোমার বয়সের সাথে মিলায়ে বিয়ে দিয়ে দিব। গেছে। খাদিজা, আপনি কি জানেন আমার ভাতিজা এক কথার লোক? মারহাবা কর। আর আমরা কয় কথার লোক? কত? 100। এ বাবাজি, 4 দোকানে লাঙ্গল মার খা লোক এসে কয়, চাচাকে তাড়াতাড়ি 1 কেজি রসগোল্লা দাও। চাচা আমার কিন্তু লাঙ্গল মার খা, 1 কেজি রসগোল্লা খেয়ে কয়, চাচা কয় চিন্তা করিস না, ভোট তোর। বিএনপি এসে কয়, চাচা ধানের শীষ নিয়ে দাঁড়াইছি, এ চাচাকে গরম জিলাপি দে 1/2 কেজি, করমার করে খাইয়ে বলতেছে, খোদার কসম ধানের শীষে ভোট দেব। আওয়ামী লীগ এসে বলতেছে, চাচা নৌকা ছাড়া নদী পার হবেন কেমনে? চাচাকে দই দে, একটা বড় দই। আওয়ামী লীগের দই পেয়ে কয়, চাচা কয় খোদার কসম ভোট তোর। 18 শিয়ালাদের একটু টাকার বেশি আছে, 1000 টাকার নোট দিয়ে বলছে, চাচা আমার মার্কা গোলাপ ফুল। কি মার্কা? গোলাপ ফুল মার্কা, আপনি খেয়াল রাখেন, 1000 টাকা আপনার 500 আর চাচির 500। 1000 টাকা পায়ে কয়, বেটা তুই ভাবলে চিন্তা করিস না, পশ্চিম দিকে হয়ে খোদার কসম করে বলছি, আমার ভোট তোর, চাচির ভোট সব তোর। ভোট কয়টা? আর ডেলি কয় জায়গায় বেসে? আর সেই সিটার যদি কয় নবীও যা আমিও তা। বাবাজি, আমি আল্লাহর কাছে এখন চাই, আল্লাহ তুমি তাড়াতাড়ি আমাকে কবরে নেও, সামনে আরো ভয়াবহ ব্যাপার, এইসব পাপের কথা যেন শুনতে না হয়। এ খদিজা, আমার ভাতিজা কিন্তু এক কথার লোক, 3টা শর্ত পালন করতে হবে, তাহলে বিয়ে করবে। মা খদিজাতুল কুবরা বলেন, আবু তালিব আপনার ভাতিজা ভুল করলো বলে কিসের? আমার কি টাকা কম আছে? 90টা শর্ত আমি মানতে রাজি, এটা তো 3টা। তাই নাকি? বলে দাঁড়ান আসতেছি। আব্বা সুযোগ কিন্তু আর একটাই, কি তুই তো 3টা কইছিস আর 90টা, একটু বাড়া। বলছে না, এই 3টা হলেই হবে। আর একটু বাড়া না, অসুবিধা কি? ও নিজেই তো ধরা খাচ্ছে, অসুবিধা। বলে না চাচা, এই 3টা নবীর চাচা শিখাইয়া দিচ্ছে, 3টার মধ্যে টাকা পয়সা সব তোর হওয়া লাগবে। বাড়িটারি সব তোর হওয়া লাগবে। বলে চাচা চকিদারি করলা, কিন্তু চাচা এখনো থানা চিনো না। চাচা গেছে। খাদিজা তুমি কি বিয়ে করতে চাও? বলে এখনই। 3টা শর্ত পালন করতে পারবা? বলে বলো। 1 নম্বর শর্ত রে খাদিজা, তোমার টাকা পয়সা ধন দৌলত সব গরিবদের মধ্যে বিলায়ে দিয়ে তারপরে বিয়ে পড়ব, রাজি আসো? বলে এখনই দিয়ে দিলাম। নবীর চাচা কই পাগল নাকি? আচ্ছা দেখি 2 নম্বর কি চায়। তোমার যে বড় বড় বিল্ডিং ঘর, সবগুলো ভূমিহীন গৃহহীন গরিব মিসকিন বাস করবে, আর একটা তালপাতা দিয়ে ঘর বানাই তুমি আর আমি বাস করব, রাজি? বলে এখনই রাজি। নবীর চাচা ধাক্কা মেরে কয়, আব্বা ও আব্বা, মাথাটা ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক আছে। খাদিজা 3 নম্বর শর্ত, আমার মার 1 কাঠা জমি আমি পাই নাই, 10টা টাকাও আমার মা দিয়ে যায় নাই, 7 দিন পর্যন্ত হয়তো বা তোমার পেটের খুরাকি জোগাড় করতেও পারি না। ও পারি, খবরদার খুদাই কোনদিন এই শব্দ বলবা না। খদিজাতুল কুবরা বলছেন, আমি কবুল করে নিলাম। নবীর চাচা কই, তোর বিয়ের মধ্যে আমি না।
এত সস্তা জীবন যাপন নাকি বললি? বাবাজিরা, পর্দার আড়ালে মা বোনেরা, এই চরিত্রের মানুষটা হলো আমাদের আপনার নবী। এটা হলেন আল্লাহ তাআলার দোস্ত। দোস্ত আমার মুহাম্মদ রে আমার নামের সাথে জড়িত। আর যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইতো। আর একবার বলেন মারহাবা। বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে অত ওয়াজ করে সম্ভব হবে না। এইবার মা খাদিজাতুল কুবরা নবীজির রানের পরে মাথা দিয়ে শুয়ে আছেন। স্বামীর রানের পরে স্ত্রী মাথা দিয়ে শোয়া যায় নাকি? স্ত্রী রানের পরে স্বামী মাথা দিতে পারে কিনা? মা খাদিজাতুল কুবরা আমার আপনার নবীর রানের পরে মাথা দিয়ে শুয়ে আছেন। নবী চুলগুলো এইভাবে নাড়ে। নবীর মুখের দিকে তাকায় এই হুসাইনের নানিমা খাদিজাতুল কুবরা মুস্কি হাসি দেয়। নবী তাকায়ে ফেলছে, সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি গড়ে যায়। নবী জিজ্ঞাসা করে, খাদিজা, কেবল দেখলাম তুমি মিটমিট করে হাসতেছিলা, আবার চোখ দিয়ে পানি পড়লো, কান্দার কারণ কি? বলে, হুজুর ঠিকই বলেছেন, আমার হাসার কারণ কোটি কোটি টাকা আপনার পাক কদমে দান করে আমি খাদিজার বালিশ হলো বিশ্ব নবীর রান মোবারক আমার বালিশ। এই আনন্দে আমি হাসলাম। বলে, কান্না কেন? বলে, কাঁদছি কেন? 40 বছরের বৃদ্ধা মহিলাকে বিয়ে করেছেন গো। কুরআন শরীফ যে পাহাড়ে নাজেল হয়েছিল, ওই জবলে নূর বিশাল উঁচু পাহাড়, আমি 3 বেলা খাবার টেনে নিয়ে গেছি। আপনি যতদিন দিনের দাওয়াত দিয়ে বেড়াইছেন, সারা রাত আমি দরজার পাশে দাঁড়াইছিলাম, কোনদিন আমি ঘুমাই নাই। আমি কাঁদতেছি, আমি খাদিজা যদি মারা যায় তাহলে আপনাকে আমার মতন যত্ন করবে কে? এইবার হুসাইনের মা তখন ছোট বাচ্চা মেয়ে, দৌড়ে এসে হুসাইনের মা ফাতিমাতুজ জোহরা মা খাদিজার কপালের উপরে হাত দিয়ে কয়, মা গো তুমি কাঁদো না গো মা, তুমি যখন দুনিয়া ছেড়ে চলে যাবা আমি তোমার বেটি ফাতিমা, আমি আখিরি পয়গম্বরের মা হয়ে যাব। আর আগে বাড়াই না। মা খাদিজাতুল কুবরা মারা গেলেন। নবীর বয়স 25, ওনার বয়স 40, মারা গেলেন। আমাদের যদি বউ মারা যায় ইন্টারনেটে দি সুপাত্রী চাই। এই বয়স আবার কি পাত্রী? সুপাত্রী চাই, যোগাযোগ করুন এই ফোন নম্বরে। আন্তর্জাতিক বক্তা, বয়স 75, মেয়ের বয়স 40 হইলেই হবে। বউ মরার 7 দিন হয় নাই, স্বামী পেপারে দেয়, পত্রিকায় দেয়, ইন্টারনেটে দেয়। আর আমার মা খাদিজাতুল কুবরা মারা গেলেন। নবীজি কাবা ঘরের সঞ্চিতে ঘুমাই আছে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বালিশ কাঁথা বিছানা পত্র থাকতে আপনি এখানে ঘুমান কেন? এইভাবে বাঙালি হুজুরের যেমন চোখ দিয়ে পানি ঝরে রে, আমার নবী ওইভাবে চোখ দিয়ে পানি ঝরে। বলে, হুজুর কান্দেন কেন? এ সাহাবীরা, তোমরা জানো না যেদিন আমার খাদিজা কবরে গেছে ওই দিন থেকে আমি নবীর বিছানা বালিশ মোটেও ভালো লাগে না। লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাআলা কয়, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, এ তো সমান অধিকার আল্লাহ তাআলাই দিয়ে দিলেন।